আমার বাবার টাকার জন্য বিদেশ পাঠাইছি। আমার বাবা খালি কইছে আম্মা টাকা মাইরতে না কিবা বাড়ি ওরা কিবা বাড়ি ঘর করা। আমারই সবচেয়ে বেশি আদর করতেন, ছোটবেলা আমার কাঁধে নিয়ে ঘুরতেন। আজকে ভাই নাই। সন্তানের মৃত্যুর খবর শোনা পৃথিবীর যে কোনো মায়ের জন্য ভীষণ কষ্টের। সৌদি প্রবাসী আব্দুল্লাহ আল মামুনের মৃত্যুর খবরে তার মা শোকে পাথর। স্বজনেরা তাকে সান্ত্বনা দিচ্ছেন, কিন্তু মায়ের কষ্ট কি তাতে কমে? আমি সরকারের কাছে এটা আবেদন করছি, আমার সরকারে আমার পুত্রের যত তাড়াতাড়ি লাশ পাঠাক। আমার পুত্রের লাশ আমি দেখি, লাশ পাঠাক। আমার বাবা তো কিছু করতে পারলো না, একটা ছেলে আছে সেটার লেগে কিছু করতে পারলো না, বাপ মার লেগে কিছু করতে পারলো না। সংসারে সচ্ছলতা আনতে ১৫ বছর আগে সৌদি যান ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের মামুন। সবকিছু প্রায় ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ এই ছন্দপতন। গত ৮ মার্চ ইফতারের আগ মুহূর্তে আল খারিজ শহরে ক্ষেপণাস্ত্র হামলায় গুরুতর আহত হন মামুন। এরপর থেকে তিনি একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ১৭ মার্চ মঙ্গলবার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঈদের ১ মাস পর দেশে ফেরার কথা ছিল মামুনের। কথা ছিল বাড়ি ফিরে নতুন ঘর নির্মাণ করবেন। মামুনের সেই স্বপ্ন অধরায় থেকে গেল। এখন মা বাবা অপেক্ষায় আছেন তার মরদেহ কবে দেশে আসবে। বাবা হইয়া লাশ যে ছেলে আমার লাশ দাফন করতো, সেই লাশ আমার বাপ হয়ে আমার ছেলের লাশ দাফন করুন লাগে। এই দুঃখ আমার অন্তরে হাঁটতে যায়। সচ্ছলতা ফেরাতে সৌদি আরবে গিয়ে এমন মৃত্যু মেনে নিতে পারছেন না তার স্বজনেরা। এবারের ঈদের আনন্দ তাই বিষাদে রূপ নিয়েছে পরিবারের সবার কাছে। ভাই আমাদের জন্য প্রচুর কষ্ট করছেন। ভাইয়ের শেষ একটা ইচ্ছা ছিল যে ভাই একটা বাড়ি করবেন, আমরা সবাই সে বাড়িতে থাকবো। ভাইয়ের খুব ইচ্ছা ছিল। আমি বাইরে বারবার বলতাম ভাই তুমি চলে আসো, দেশে চলে আসো, অনেক কষ্ট করতেছো। বাকি ভাই হাসতেন আর বলতেন যে আর কয়েকটা দিন, আমার ছেলেরা যেহেতু ছোট, ছেলের একটা ভবিষ্যৎ আছে। তো ভাই অনেক কান্নাকাটি করতেন, আমার সাথে অনেক কিছু করতেন। বাকি ভাইয়ের আর দেশে ফেরা হলো না। বাকি আমার খুব কষ্ট হয়। আমারই সবচেয়ে বেশি আদর করতেন, ছোটবেলা আমার কাঁধে নিয়ে ঘুরতেন। আজকে ভাই নাই। এলাকার প্রত্যেকটা লোক যেই শুনছে তার জন্য চোখের পানি ফেলছে। এই মামুন এমনই একটা ছেলে ছিল যার সাথে কথা বলছে হাসি ছাড়া, কোনোদিন কারোর সাথে মুখ কালা করে কথা বলে নাই। মামুনের পরিবারকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। ইউনূস সাহেবরা বলছি যে প্রয়োজনীয় হেল্প করার জন্য। এখন এটা পরিস্থিতি দেখতে হবে যে মনে করেন যে প্রাকৃতিক দুর্যোগে যেরকম যায়, এত গরিব হলে তখন হয়তো আমরা প্রয়োজনীয় করব। বিষয়টা তো এটা তো লং টার্ম। এখন যার মারা গেছে তাকে কিভাবে পুনর্বাসন করা হবে সে বিষয়টা পরিকল্পনার জন্য ইউনূস সাহেবরা বলা আছে আগে আসুক, লাশ দাফন হোক, তারপরে তার স্ত্রী এবং পরিবারের স্বনির্ভরতার জন্য যে সকল প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা দরকার সে সকল বিষয়ে আমরা সহযোগিতা করব। ৩ ভাই ও ৩ বোনের মধ্যে মামুন ছিলেন দ্বিতীয়। তিনি বিবাহিত, তার ৬ বছরের একটি ছেলে আছে। মেহেদী হাসান, প্রথম আলো।